বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 আজকের ক্লাসে আমরা 2 নং কমপ্লিট করব। মূলত সরল করতে বলছে। এই যে মানগুলি দেওয়া আছে, বিশাল বিশাল সাইজের মানগুলি দেওয়া আছে, এগুলোর ছোট আকৃতিতে সহজ সরলভাবে লিখতে হইব। তো যদি আমরা 2 নংয়ের ক নাম্বারটার দিকে তাকাই, প্রশ্নের দিকে একটু তাকাও তো। 7p প্লাসের 3q মাইনাসের 5r এইখানটাতেও আছে, এইখানটাতেও আছে। আবার এখানে 8p মাইনাসের 4q মাইনাসের 5r এইখানটাতেও আছে, এইখানটাতেও আছে। অঙ্কে সেম টাইপের এমন বড় কিছু যদি থাকে, তুমি প্রথমেই করবা কি এটার কিছু একটা ধরে নিবা, তাহলে অঙ্কটা এমনিতে ছোট হয়ে যাব। তো আমরা প্রথম কাজই করতেছি, ধরি এটা লিখতেছি কি দেওয়া আছে 7p প্লাসের 3q মাইনাসের 5r। এখানে যেহেতু সব পি কিউ আর ইউজ করছে, তো আমরা এইখানে এ ভি এরকম কিছু ইউজ করতে পারি, এক্স ওয়াই এগুলো ইউজ করতে পারি। মানে বলতে পারো পি কিউ আর ছাড়া যেগুলি আছে এবিসির যে অক্ষর মন যায় তুমি ইউজ করতে পারো। তো আমরা এখানটাতে এই ইউজ করলাম, যে এইটুকু আমরা কি ধরলাম এ। আবার আরেকটা কি দেওয়া আছে 8p মাইনাসের 4q মাইনাসের 5 আর এটার আমরা বি ধরলাম। তাহলে এবার সুতরাং দিয়ে পুরোটারে লিখে, তো সুতরাং এটুকু আমরা কি ধরছি এ ধরছি, এর উপর কি দেওয়া আছে স্কোয়ার, তো লিখে দিলাম এ স্কোয়ার। মাইনাস চিহ্ন আছে, একটা 2 আছে দিয়ে দিলাম। এইটুকু আমরা কি ধরছি 7p 3r মাইনাসের 5r আমরা কি ধরছি এ ধরছি, তো লেখো এ ইন্টু এইটুকু আমরা কি ধরছি 8p মাইনাসের 4q মাইনাসের 5r আমরা বি ধরছি দিয়ে দিলাম। তারপর আছে প্লাসের ভি স্কোয়ার, এটারই তো আমরা বি ধরছি, তো এই জন্য কী বলতে পারি ভি স্কোয়ার। দেখো তো এটা কোনো সূত্র কিনা, আমরা এই সূত্রটা কি চিনি, এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস এ 2ab প্লাস এর ভি স্কোয়ার। এটা এটা সেম জিনিস, তাহলে বুঝাই যেতেছে এটা আমাদের এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র। লিখে দিলাম এ মাইনাস ভি হোল স্কোয়ার। কিন্তু আমাদের অঙ্কে তো কোনো এ ভি দেওয়া ছিল না, এ ভি মূলত আমরা ধইরা নিছি, এই পুরোটার মান আমরা এ ধরছি, এই পুরোটার মান আমরা কি ধরছি ভি। যেহেতু অঙ্ক এখন দেখতে ছোট দেখা যাইতেছে, এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, মানে মানগুলি বসাই দিতে পারি। এর মান কি, এর মানে এই যে পুরোটা, তো লিখতে থাকি 7p প্লাসের 3q মাইনাসের 5 আর এর পরিবর্তে তার মানটা বসাইছি, কোন চিহ্ন আছে মাইনাস দিলাম। বি এর মান বসাইতে হইব, বি এর মান কি এগুলি না, তো এগুলো লেখা দাও। কিন্তু একটা কথা, বি এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, বি এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, সবার চিহ্ন কী হইব পাল্টাই যাব। এই ছোট একটা বিষয় খেয়াল রাখতে হইব। তো সবার চিহ্ন যদি পাল্টায় যায়, এটা ছিল প্লাসের মাইনাসের হইল, সে ছিল মাইনাসের প্লাসের হইল, এটাও মাইনাসের কিসের হয়ে গেল প্লাসের। পুরোটার উপরে একটা হোল স্কোয়ার ছিল, এই যে ব্রেকেট অ্যাড করলাম, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে বইলা দাও যে আমরা মান বসাইছি, মান বসিয়ে পরের লাইন একটু কাটাকাটি করি। এখানে আমাদের 7p আছে, দেখি তো এখানে আর কোনো 7p আছে কি না। 7p এইখানে পাইছি, এখানে আমরা মাইনাসের 8p পাইছি। তো 8টা থেকে যদি আমাদের 7টা চলে যায়, একটা থাকে, যেহেতু এখানে মাইনাসেরটাই বড়, তাহলে অবশ্যই চিহ্নটা কেমন হইব মাইনাসের হইব, মানে মাইনাসের একটা কি থেকে যাব পি থেকে যাব, লিখে দিলাম। তারপর যদি কিউর দিকে তাকাই, এখানে আছে প্লাসের 3q, আবার কিউ খোঁজো, এখানে আছে প্লাসের 4q, তাহলে 3টা আর 4টা কয়টা হইল 7টা। আমরা পি এরই প্রথমে লিখতাম, কিন্তু পি এর চিহ্নটা কি মাইনাস, চাইতেছি কি সামনে মাইনাস না থাক, কারণ সামনের মাইনাস দেখতে তেমন ভালো লাগে না। এজন্য আমরা কি করছি মাইনাস এটার পরে লিখছি, আর প্লাসের যে 3টা আর 4টা কয়টা হইলো 7টা কিউ না, তার আমরা সামনে লিখে দিলাম। এরপরে মাইনাসের 5r প্লাসের 5r, মাইনাসের প্লাসে কী করলাম কেটে দিলাম। পুরোটার উপরে একটা স্কোয়ার ছিল দিয়ে দিলাম। এখন দেখো এখানে কিন্তু আবার সূত্র হয়ে গেছে, এটা যদি আমি এই চিন্তা করি, এটা যদি আমি ভি চিন্তা করি, এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র, মানে এই যে সূত্রটা। তো সূত্রটা অ্যাপ্লাই করি, এটার এ চিন্তা করো, এটার ভি চিন্তা করো। সূত্র মতো লেখা লাগবো এ স্কোয়ার মাইনাসের 2 এ ভি 7q ইন্টু পি, তারপর প্লাসের একটা ভি স্কোয়ার। 7 বর্গ কত 49, এখানে কিউ আছে, কিউর উপরে স্কোয়ার এসে পড়বো দিয়ে দিলাম। এখানে একটু গুণ করতে হবে, 7 গুণে কত হইল 14 পি কিউ, আর এখানটাতে পি স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কি 49 কিউ স্কোয়ার মাইনাসের 14 পি কিউ প্লাসের পি স্কোয়ার, অ্যান্সার কমপ্লিট। এবার দেখো এখানে মানটা কেমন জটিল ছিল না, আর এইখানে মানটা কি তার থেকে অনেক বেশি সহজ সরল না। এই জিনিসটা আমরা মূলত কি বলি সরল করা বলি, বুঝতে পারছি। তো এটা যে নিয়মে করছি, আমাদের পরেরটা ঠিক একই নিয়ম। খ নাম্বারটার দিকে তাকাও তো, খ নাম্বারে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2m প্লাসের 3n মাইনাসের পি। এখানটা তো প্রায় একই জিনিস দেওয়া আছে, কিন্তু চিহ্নর দিকে যদি তুমি তাকাও তাইলে দেখবে একদম সেম সেম না। 2m, এটাও 2m ঠিক আছে প্লাসের, কিন্তু এখানে মাইনাসের আর এখানে প্লাসের, মানে খেয়াল করলেই দেখবে এখানটাতে প্লাসের 3n দেওয়া আর এখানটাতে মাইনাসের।
এখানে আবার মাইনাসের পি দাও, এখানে কিন্তু প্লাসের, তাহলে বোঝা গেল দুইটা আলাদা আলাদা জিনিস। কিন্তু যদি পরেরটাতে তাকাও দেখবা এইটার এটা কিন্তু সেম, আবার এইটার এটা কিন্তু সেম, তাহলে বোঝা যেতেছে এইখানেও দুইটা জিনিস কেমন আছে সেম, তাহলে এটা কিছু একটা ধরে নাও, অঙ্ক ছোট হয়ে যাব। তো তুমি খ নাম্বারের জন্য সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করতেছো। প্রথমে এই কাজ কি ধরি, কি দেওয়া আছে এখানটাতে দেওয়া আছে 2m প্লাসের 3n মাইনাসের p, এটা আমরা এই ধরে নিলাম। তাহলে এক্স ওয়াইও ধরা যায়, কোনো প্রবলেম না, ছেড়েতে তাহলে এক্সই ধরি। এতে আমরা কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এরপরে কোনটা আছে 2m মাইনাসের 3n প্লাসের p, এটা আমরা ওয়াই ধরে নিলাম। তাহলে এবার সুতরাং পুরো জিনিসটা সুন্দরভাবে তুলি, এটার আমরা কি ধরছি, এক্স ধরছি। একটু চিহ্নগুলি খেয়াল দিও, এটারে কিন্তু আমরা এক্স ধরছি। এই যে দেখো 2m প্লাসের 3n মাইনাসের p, তো এটার পরিবর্তে যেহেতু আমরা এক্স ধরতেছি আর এটার উপরে কি দেওয়া আছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস চিহ্ন আছে অ্যাড করলাম। এটার আমরা কি ধরছি 2m মাইনাসের 3n প্লাসের p, আর আমরা ওয়াই ধরছি, আর এটার উপর কি দেওয়া আছে স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাসের একটা 2 দিয়ে দিলাম। এটার মতো, তাহলে এটার আমরা এক্স ধরছি ইন্টু এটার আমরা কি ধরছি ওয়াই ধরছি দিয়ে দিলাম। এখন এটার একটু সাজাই লিখি, মাইনাসের 2xy প্লাসের ওয়াই স্কোয়ার। একটু তাকাও তো, এটা কি আমাদের এই সূত্রটাই না, শুধু এ স্কোয়ারের বি স্কোয়ারে কি সে করছে একসাথে লিখছে, 2ab পরে লিখছে, তাও তো একই জিনিস নাকি। চাইলে তুমি একটা লাইন তৈরি করে নিতে পারো, বা না চাইলে এটা থেকেও তুমি ডাইরেক্ট সূত্র লিখতে পারো, কোনো ঝামেলা কিন্তু নাই। তো আমরা একটা লাইন বেশি করলাম, এটা থেকে এটা রেডি করছি, কার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের বসাই দিলাম। উপরের দিকে যদি আমরা তাকাই, আমাদের অঙ্কে কোনো এক্স ওয়াই দেওয়া ছিল না, আমরা আমাদের সুবিধার জন্য এগুলো ধরে নিয়েছিলাম। এবার যেহেতু অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে এক্স আর ওয়াইয়ের মানটা জাস্ট বসায় দাও। এক্স এর মান কত, এক্স এর মানে যে উপরের গুলি 2m প্লাসের 3n মাইনাসের একটা p, কোন চিহ্ন আছে মাইনাস অ্যাড করলাম। ওয়াইয়ের মান কি এগুলো না, এই মাইনাসের জন্য সবার চিহ্ন জাস্ট পাল্টাই যাব। এখানে প্লাসের ছিল মাইনাসের লিখলাম, মাইনাসের ছিল প্লাসের লিখে দিলাম, প্লাসের ছিল মাইনাসের লিখে দিলাম, পুরোটার উপর একটা হোল স্কোয়ার ছিল অ্যাড করে দিলাম। হিসাব করি, এটা আমাদের প্লাসের 2m, এটা মাইনাসের, কেটে দেওয়া যায়, কেটে দিছি। প্লাসের 3টা, এখানে আছে প্লাসের 3টা, তাহলে 3টা কয়টা হইলো 6টা n। এখানে আছে মাইনাসের p, এখানেও মাইনাসের p, তাহলে মাইনাসের কয়টা হইলো 2টা p, পুরোটার উপর একটা হোল স্কোয়ার। এখানে চাইলে একটা অ্যাড করতে পারো সাইড নোট, মান বসিয়ে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো জানাই আছে, এটার এ চিন্তা করো, এটার বি চিন্তা করো, তো লেখা দাও a স্কোয়ার মাইনাসের 2 a v প্লাসের ভি স্কোয়ার, 6 বর্গ 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, সাথে আছে n আর পি, লেখা দাও np, প্লাস 2 এর বর্গ 4 p এর উপরে স্কোয়ার। শেষ, আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি, খুব ইজি জিনিস। এর পরের গুলির দিকে যদি আমরা তাকাই, এখানেও এই টাইপের জিনিসে দেওয়া আছে, কিন্তু এখানে সংখ্যা অ্যাড করছে। এখানে গ নাম্বারটার দিকে যদি তুমি তাকাও, স্পষ্টভাবে বুঝবা এখানে 6.35, এখানে কিন্তু 6.35। আবার এইখানটাতে যদি তুমি তাকাও 3.65 ইন্টু 3.65, তো ব্যাপারটা আগে তুলি, 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। একটা কথা বলি, এ আর এ রে কেউ যদি গুণাকারে লেখে, এটা যেই কথা, এটা কি আলাদা কিছু নাকি সেম জিনিসে, একই জিনিস। তো এইখানটাতেও তাকাও, আমাদের এটা তো সেম, তো ওইভাবেই চিন্তা করো, এটা একটা এ, এটা একটা এ, তাহলে এর উপর কি এসে পড়বে স্কোয়ার। তো তুমি স্বাভাবিকভাবে এই জিনিসটা করতে পারো, পুরোটার উপর একটা কি হোল স্কোয়ার। বুঝতে পারছি, 2 এটা যেমন আছে ঠিক ওই রকমই রেখে দিলাম, 6.35 ইন্টু 3.65 প্লাস আবার সেম জিনিস, তাহলে একই কাজ করি, 3.65 পুরোটার উপর একটা হোল স্কোয়ার। এখন তুমি একটু চিন্তা করো, লেখার প্রয়োজন নাই, এটার তুমি এই চিন্তা করো, এই যে 6.35 রে এই চিন্তা করলাম, এ তার উপর স্কোয়ার 2, এটার তো এই চিন্তা করছো নাকি, তো লেখো। এটার বি চিন্তা করো, মানে এই যে জিনিসটার বি চিন্তা করো, লিখে দিলাম। একটু ভালো মতো তাকাও তো, এর উপর স্কোয়ার প্লাসের 2 এ ভি প্লাসের ভি স্কোয়ার। এখানে একটু লিখি কী কী পাইলাম, এ স্কোয়ার প্লাসের, এখানে পেয়েছি 2ab প্লাসের, এখানটাতে পেয়েছি আমি ভি স্কোয়ার বুঝে লিখছি,
এটা কি মূলত আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? বুঝছি তো? তো এখানে অলরেডি সূত্র হয়ে গেছে, জাস্ট নিচের লাইনে তুমি এটা উল্লেখ করবা যে এটা আমাদের a, এটা আমাদের v, আর সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের। লিখলাম a, এবার লিখতেছি v, পুরোটার উপরে হোল স্কোয়ার। একটু যোগ করি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, আমরা স্বাভাবিক যোগ করতেছি, হাতেই করতেছি। 5 5 10 হইল, হাতে রইল কত? 1। 7 7 3 10, শূন্য দিয়ে দিলাম, হাতে কিন্তু আবার 1। এখানে আমাদের 6 আর 1 7, 7 আর 3 কত? 10। দশমিকের পরে যেহেতু এইরকম জিরোর কোনো মান আসলে নাই, তাহলে এগুলো লেখারও কোনো প্রয়োজন নাই। তো এখানে তুমি জাস্ট 10 লিখলেই হয়েছে। পুরোটার উপরে একটা হোল স্কোয়ার ছিল, দিয়ে দাও। 10 বর্গ কত? 100। শেষ, অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি কি? এবার যদি আমরা পরেরটার দিকে তাকাই, এখানে ভগ্নাংশ আকারে দিয়েছি, কিন্তু অঙ্ক কিন্তু খুব ইজি। প্রথমে আগে তুলি, তারপর আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি। এখানে আমাদের ঘ নাম্বারে একটা ভগ্নাংশ টাইপ কিছু দিয়ে দিছে, যেখানে লেখছে 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9 ইন্টু 7 5 9। নিচে দেওয়া আছে 2 3 4 5 ইন্টু 2 3, সরি কি তুলতেছি, ভুল তোলা হয়েছে, 2 3 4 5 মাইনাসের 7 5 9। একটু খেয়াল করো তো, এটাকে সেম সেম না? তো এই যে এই প্রক্রিয়াকে আমরা অ্যাপ্লাই করতে পারি না? এ গুণ করলে যেমন এ স্কোয়ার হয়ে যায়, তাহলে সেম সেম দুটো জিনিসটা গুণ করলে তাদের উপরে কি এসে পড়বো? স্কোয়ার এসে পড়বো। তো এটুকু কাজ করি, 2 3 4 5 পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, মাইনাস এটা সেম, তাহলে এখানেও সেম কাজ করি, 7 5 9 পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, নিচে যা আছে ঠিক তাই, 2 3 4 5 মাইনাসের 7 5 9। এটার যদি তুমি এ চিন্তা করো, এর উপর একটা স্কোয়ার, এটা যদি তুমি বি চিন্তা করো, বি এর উপর একটা কি স্কোয়ার। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা আসলে কি? একবার এ প্লাসের বি আর একবার এ মাইনাসের বি। তো উপরে সূত্রটা একটু লেখো, এটা তোমার এ, এটা তোমার বি, তো একবার হইব এ প্লাসের বি 7 5 9, আরেকবার হইব এ মাইনাসের বি 2 3 4 5 মাইনাসের 7 5 9। নিচে 2 3 4 5 মাইনাসের 7 5 9। একটু ভালো মতো তাকাও তো, এটাকে সেম সেম হলে কেটে দাও, কারণ উপর নিচে কি আকার আছে? ভাগ আকার আছে। তো এই যে পুরোটা, এই পুরোটা আমি কেটে দিলাম। এখানে কি রইল? 2 3 4 5 প্লাসের 7 5 9। যোগ করি, 9 আর 5 যোগ করলাম 14, হাতে রইল 1। 5 1 6 হইল, 4 10 হইল, 0 হাতে রইল আবার 1। 7 আর 1 8 হইল, 8 আর 3 কত? 11, 1 হাতে রইল আবার 1। 2 আর 1 কত হইল? 3, তাহলে 3104। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট, আমাদের 2 অঙ্ক কমপ্লিট। খুব ইজি অঙ্ক ছিল, ঠিক আছে, কিন্তু এর আগের পরের যতগুলি অঙ্ক আছে সবগুলি তোমরা আমাদের কোর্সে পাইবা। মূলত পুরো গণিত বইটা আমাদের কোর্সে তুমি এমনভাবে পাইবা মনে হবে গাইডের মতো একটা কিছু, কিন্তু গাইড থেকে আমাদের কোর্স অবশ্যই বেশি কিছু, কারণ এইখানে তুমি বিস্তারিত অনেক কিছু পাইবা। তো আমাদের কোর্স সম্বন্ধে যদি জানতে চাও, ডিসক্রিপশনে যাও, আমাদের কোর্সের ফর্ম দেওয়া আছে যদি ভর্তি হতে চাও। আর যদি জিজ্ঞাসা থাকে, এর নিচেই তুমি হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার পাইবা, ওটাতে কোর্স সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হইতেছে সামনের ক্লাসে।